স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো। এলআরএনআর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি সঞ্জয় কুমার সরকার। আজ তোমাদের নবম শ্রেণীর 19 অধ্যায়ের স্থানাঙ্ক জ্যামিতির সরলরেখাংশ অন্তর্বিভক্ত বহির্বিভক্তের দ্বিতীয় অংশ করাবো। দেখো এখানে 4 নম্বর অঙ্ক কী বলছে, 7,3 ও -9,6 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশ y অক্ষ দ্বারা কী অনুপাতে বিভক্ত হয়েছে। তাই দেখো একটা বিন্দু ধরে নাও এটা এ, আর একটা বিন্দু বি, তাহলে এটা x1 y1, এটা x2 y2, এই বিন্দু দুটোকে যোগ করলাম। তাহলে বিন্দু দুটোর সংযোগ সরলরেখা y অক্ষে বিভক্ত হচ্ছে, তাই তো। এবার আমি যদি একটুখানি ছবি আঁকি সাইডে, ধরো x ও x ড্যাশ y ও y ড্যাশ, ভালো করে বুঝবে। 7,3, তাই তো। ধরে নাও 7,3 বিন্দুটা এইখানে আছে, এটা এ বিন্দু, কত 7,3, বুঝে গেল। তাহলে দেখো -9,6, তাহলে ধরে নাও -9,6 এখানে আছে, -9,6, এটা বি বিন্দু, এটা যোগ করে দাও। তাহলে ওয়াই অক্ষে কাট করেছে। তাহলে ওয়াই অক্ষে যে বিন্দুটাই মিলিত হচ্ছে, তাহলে ওয়াই অক্ষের ওপর কোনো বিন্দু আছে মানে কি x = 0, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কী হবে 0,y। কী বললাম, বোঝা গেল। তাহলে ওয়াই অক্ষকে যে বিন্দুতে টাচ করছে সেই বিন্দুটার স্থানাঙ্ক কী হবে, যেহেতু বিন্দুটা দেওয়া নেই, তাহলে ওয়াই অক্ষে মানে এক্সের স্থানাঙ্ক 0 আর ওয়াইয়ের স্থানাঙ্ক থাকবে কিছু একটা, তাই জন্য আমি কী ধরলাম 0,y। ঠিক আছে। তাহলে ধরি এ 7,3 ও বি -9,6 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ y অক্ষকে y 0,y বিন্দুতে m/n অনুপাতে বিভক্ত করেছে, m/n অনুপাতে বিভক্ত করেছে, বুঝা গেল। এবার আমরা জানি x এর স্থানাঙ্ক, যে বিন্দুতে বিভক্ত হয়েছে তার x এর স্থানাঙ্ক mx2 + nx1 / m+n, তাই তো। তাহলে আমার সব আছে, এটা কি, এটা x1 y1, এটা x2 y2, ঠিক আছে, আর এটা xy, তাই তো। তাহলে অতএব mx2 + nx1 / m+n সমান কত হবে, x বা m এর মান জানি না, x2 জানি, x2 কত -9, প্লাস n এর মান জানি না, x1 জানি, x1 কত 7 / m+n, x কত 0, x 0, বুঝে গেল। বা -9m + 7n সমান কত হবে 0, এইটা ইন্টু 0 কত হয় 0, বা -9m সমান -7n, মাইনাস মাইনাস চলে গেল, বা m/n দরকার, তাহলে m/n সমান, দেখো n এর সঙ্গে যেটা গুণ আছে সেটা প্রথমে, m এর সঙ্গে যেটা গুণ আছে সেটা শেষে, বুঝে গেল। তাহলে কি অনুপাতে বিভক্ত হলো 7:9।
ঠিক আছে, তাহলে অতএব 7,3 ও -9,6 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ y অক্ষ দ্বারা 7:9 অনুপাতে বিভক্ত হয়েছে। এবার একটা জিনিস দেখো, এটা আমরা অন্তবিভক্তের ফর্মুলাটা লিখেছি, কারণ y অক্ষে যে বিন্দুতে এটা টাচ করছে সেটা AB সংযোগ সরলরেখাংশের মধ্যে অবস্থিত, AB এর বাইরে নয়, AB সংযোগ সরলরেখাংশের ওপর মধ্যেখানে অবস্থিত, তাহলে মাঝখানে থাকলে অন্তর্বিভক্ত। বোঝা গেল? বেশ, এবার আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো পরের অঙ্ক কী বলছে, 3,2 6,3 x, y 6,5 এই চারটে বিন্দু আছে। এই বিন্দু চারটে পরপর যদি আমরা যোগ করি তাহলে একটা সামান্তরিক হবে, তাই তো? দেখো তাহলে আমরা যদি একটা ছবি আঁকি, একটা 3,2 ধরে নাও, এটা 3,2, এটা A, এটা B, 6,3 হলো। আচ্ছা, এটা C, x, y, আর এটা হচ্ছে D, 6,5। আচ্ছা, এই বিন্দুগুলো যোগ করলাম, তাহলে ABCD সামান্তরিক হবে, তাই তো? তাহলে ধরা যাক, ধরি A 3,2, B 6,3, C x, y ও D 6,5 যুক্ত করে ABCD সামান্তরিক গঠিত হয়েছে। এবার দেখো, সামান্তরিকের কর্ণদ্বয় আমরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে জানি, তাহলে এটা AC কর্ণ, দেখো তাহলে যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে AC এর মধ্যবিন্দু স্থানাঙ্কও যা হবে, DB এর মধ্যবিন্দু স্থানাঙ্কও তাই হবে। বোঝা গেল? তাহলে অতএব AC কর্ণের মধ্য বিন্দুর স্থানাঙ্ক আমরা বার করবো। হ্যাঁ, দেখো মধ্যবিন্দু স্থানাঙ্কের ফর্মুলা কি, x1 + x2/2 y1 + y2/2, তাই তো? তাহলে দেখো এখানে x1 + x2/2, y1 + y2/2, এটা x1 y1, তাহলে x1 + x2/2 এটা হলো x, আর y1 + y2/2 এটা হলো y। তাহলে AC কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, AC কর্ণের মধ্যবিন্দুর আমরা ও দিই। বুঝে গেল? তাহলে AC কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আবার ঠিক একইভাবে দেখো, BD কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে? দেখো BD
তাহলে 6 + 6 x1 + x2/2 কমা y1 + y2/2। তা যেহেতু ABCD সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে ABCD সামান্তরিকের কর্ণ দুটি মানে AC ও BD কর্ণ দুটি, এটা লিখে দেবে AC ও BD কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। অতএব এটাও যা, এই বিন্দুটাও যা, এটাও তাই। তাহলে অতএব 3 + x/2 সমান কত? 6 + 6, 6 + 6 কত? 12। ঠিক আছে, 12/2 বা এটা 6 + 6/2, 2 2 কেটে গেল, বা 3 + x একবারই করে দিতে হবে এটা। তাহলে x সমান কী লিখবে? চলে গেল 6 6 12, এটা দিকে চলে গেলে -3। তাহলে x = 9। এদিকে দেখো ওয়াইটা কি লিখবে? 2 + y/2 সমান 3 + 5/2, 2 2 কেটে গেল, বা y = 8 বিয়োগ 2, এটা দুইটা দিকে চলে গেল, বা y = 6। তাহলে আমাকে বার করতে বলেছি কি x, y কত হবে, বোঝা গেল এটা? তাহলে দেখো A 3,2, B 6,3, C x, y, D 6,5 বিন্দু চারটে পরপর যোগ করে আমি একটা ABCD সামান্তরিক পেয়েছি। বোঝা গেল? আমাকে x, y এর স্থানাঙ্কটা বার করতে হবে। এবার দেখো আমরা কি জানি? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে সামান্তরিকের কর্ণ দুটো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে ও বিন্দু অর্থাৎ AC এর মধ্যবিন্দু ও, আর BD এর মধ্যবিন্দু ও। তাহলে AC এর মধ্যবিন্দু স্থানাঙ্ক যা হবে, BD এর মধ্যবিন্দু স্থানাঙ্ক সেটাই হবে, সেটাকে আমরা সমান করে দিলাম। তাহলে আমরা প্রথমে AC কর্ণের মধ্যবিন্দু এর স্থানাঙ্ক বার করলাম, x1 + x2/2, y1 + y2/2। ঠিক একইভাবে BD কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করলাম, x1 + x2/2, y1 + y2/2। তাহলে এই এক্সটাও যা, এটাও তাই, দুটোই ও বিন্দু স্থানাঙ্ক। বুঝা গেল? সেই জন্য নিলাম যেহেতু সামান্তরিকের AC BD কর্ণ দুটো পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, অতএব এটা সমান এটা। তাহলে এখানে আমরা x সমান পেয়ে গেলাম 9, আর এখানে এটা সমান এটা, অতএব আমরা y সমান পেয়ে গেলাম 6। বুঝা গেল? 6 × 6 12, এখানে 3 বাদ দিলে 9, আর এখানে দেখো 5 × 3 8, এখান থেকে 2 বাদ দিলে 6। বুঝা গেল? তাহলে x y পেয়ে গেলাম। তাহলে আমাকে বার করতে বলেছি x y, y কত, অতএব x, y সমান কত হবে? 9,6। বুঝে গেল? বেশ, এবার আমরা নেক্সট অঙ্কে চলে আসছি। দেখো তাহলে বলছে ত্রিভুজ ABC এর A, B ও C বিন্দু তিনটির স্থানাঙ্ক -1,3, 1, -1 ও 5,1। AD মধ্যমার দৈর্ঘ্য কত? এবার মধ্যমা কাকে বলে? যে কোনো বাহুর মধ্যবিন্দু আর বিপরীত কৌণিক বিন্দু সংযোগ সরলরেখাকে বলে মধ্যমা, তাই না? তাহলে আমরা যদি ত্রিভুজটা আঁকি, দেখো এটা -1,3, B 1, -1, C 5,1। মধ্যমা আঁকলাম একটা, ধরো না এটা হচ্ছে D। এইবার তাহলে ডিটা কী হবে? BC এর মধ্যবিন্দু, যেহেতু AD এর মধ্যমা। ঠিক আছে?
তাহলে ধরি এ ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি। অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক বার করবো আমরা। ডি বিন্দুর স্থানাঙ্ক দেখো x1 প্লাস x2/2, তাহলে 1 প্লাস 5/2 x1 প্লাস x2/2 কমা y1 প্লাস y2/2। ঠিক আছে, তাহলে কি দাঁড়াবে 5 আর 1 6/2 কমা 1 মাইনাস 1 কেটে গেলে 0, তাহলে 0/2 3 দুগুণে 6, তাহলে 3,0। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক কি পেলাম 3,0। এবার আমাকে কী বার করতে হবে এডি মধ্যমার দৈর্ঘ্য। কী বার করতে হবে এডি মধ্যমার দৈর্ঘ্য। অতএব এডি মধ্যমার দৈর্ঘ্য। দেখো এডি মানে এ থেকে ডি বিন্দুর দূরত্ব, তাহলে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা কি √(x1 - x2) হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার, তাই না? তাহলে ধরো এডি মধ্যমার দৈর্ঘ্য বলেছে, তার দৈর্ঘ্য সমান সমান আমি কি লিখতে পারি √(x1 - x2) এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার। হলো? এবার দেখো তাহলে x1 মানে এই যে এটা ধরো এটা x1 y1, এটা x2 y2। ঠিক আছে, তাহলে এডি দূরত্ব, সেটা এডি মধ্যমার দৈর্ঘ্য হয়ে যাবে। তাহলে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা কি √(x1 - x2) হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার। তাহলে x1 y1 মানে আমি এডি বলছি, তাহলে এর স্থানাঙ্ক x1 y1 আর ডি এর স্থানাঙ্ক x2 y2। তাহলে x1 x2 y1 y2 আমার জানা আছে, বসিয়ে দেবো। দেখো x1 কত -1 মাইনাস x2 কত 3 এর হোল স্কোয়ার, বুঝে গেল? প্লাস y1 কত y1 হচ্ছে 3 y2 এর হোল স্কোয়ার, তাহলে y1 - y2 এর হোল স্কোয়ার, y2 কত 0। ঠিক আছে, এর হোল স্কোয়ার এত একক। এ দেখো -1 - 3 কত হলো -4 হোল স্কোয়ার, আর এটা 3 হোল স্কোয়ার একক। 4 স্কোয়ার কত হবে 16, 3 স্কোয়ার কত হবে 9, তাহলে 16 আর 9 কত 25 একক। 25-এর বর্গমূল কত 5 একক। বুঝে গেল? তাহলে অতএব এডি মধ্যমার দৈর্ঘ্য কত হলো 5 একক। অতএব এডি মধ্যমার দৈর্ঘ্য সমান কত 5 একক। বুঝে গেল? বেশ, আমরা পরের অঙ্কে চলে আসবো। দেখো কি বলছে পরের অঙ্ক, একটি ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, ত্রিভুজটার শীর্ষবিন্দু 3টে স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। দেখো ভালো করে দেখো, আমরা একটা ত্রিভুজ আঁকি আগে। এ বি সি, এদের স্থানাঙ্ক দেওয়া নেই, আমি ধরে নিতে পারি এটা x1 y1, এটা x2 y2, এটা x3 y3। হলো? তাহলে এ x1 y1, বি x2 y2, সি x3 y3। এবার দেখো প্রত্যেকটার বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্কগুলো কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ধরি এ x1 y1 ও
বি x2 y2 অতএব এ বি এবং এ বি বাহুর মধ্যবিন্দু ডি, এ বি বাহুর মধ্যবিন্দু ধরো ডি নিলাম। তাহলে বাহুগুলোর মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এ বি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক 4,3। তাহলে অতএব x1 ডি এর স্থানাঙ্ক 4,3, এটা লিখে। হ্যাঁ দেখো, তাহলে ডি এর স্থানাঙ্ক ধরলাম 4,3। তাহলে এ xy x1 y1 ও বি x2 y2 এবং এ বি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক 4,3 নিয়েছি। তাহলে দেখো, তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্কের ফর্মুলা কি? x1 প্লাস x2 বাই 2। তাহলে এটা সমান কত? এটা সমান 4, বা x1 প্লাস x2 সমান 4 দুগুণে কত হবে? 8। বুঝে গেল? বেশ, ঠিক একইভাবে দেখো, y1 প্লাস y2 বাই 2 সমান কত হবে? 3, বা y1 প্লাস y2 বাই 2 সমান কত হবে? 3 দুগুণে 6। এগুলো সব সমীকরণ দিয়ে দেবে ছোটো ছোটো। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, এটা ধরো 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। হলো? বেশ, এবার দেখো আবার দেখো, বি x2 y2 ও সি x3 y3 এবং বিসি বাহুর মধ্যবিন্দু বিসি বাহুর মধ্যবিন্দুটা ধরো ই নিলাম। এর স্থানাঙ্ক কত দেওয়া আছে? -2,7। তাহলে বি x2 y2 ও সি x3 y3 এবং বিসি বাহুর মধ্যবিন্দু ই এর স্থানাঙ্ক -2,7 হলো। অতএব এবার দেখো, আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি জানি? x1 প্লাস x2 বাই 2, এটা সমান কত লিখব? -2, বা x2 প্লাস x3 সমান কত হবে? -4। এটা দেখো 3 নম্বর ইকুয়েশন। আবার দেখো y2 প্লাস y3 বাই 2, এটা সমান কত হবে? 7, বা y2 প্লাস y3 সমান 7 দুগুণে 14। বুঝে গেল? বেশ, এটাকে দিয়ে দাও 4 নম্বর ইকুয়েশন। এবার দেখো, আমরা এবার ধরে নিচ্ছি এসি বাহুর মধ্যবিন্দু এফ এর স্থানাঙ্ক কত আছে? 0,11। এসি বাহুর, এখন এসি বাহুর মধ্যবিন্দু এফ এর স্থানাঙ্ক 0,11। ঠিক
ঠিক আছে, অতএব এখান থেকে কী পাবো দেখো, এখান থেকে পাবো x1 প্লাস x3 বাই 2 সমান 0, বা x1 প্লাস x3 সমান 0। এদিকে কী পাবো, y1 প্লাস y3 বাই 2 সমান 11। তাহলে y1 প্লাস y3 সমান 11 দুগুণে 22। এইটা দিয়ে দাও 5 নম্বর সমীকরণ, এটা দিয়ে দাও 6 নম্বর সমীকরণ। বুঝে গেল? তাহলে এইটার মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা a x1 y1 b x2 y2। তাহলে দেখো x1 প্লাস x2 বাই 2 সমান 4, y1 প্লাস y2 বাই 2 সমান 3। তাহলে এখান থেকে দুটো ইকুয়েশন বার করে নিয়েছি আমরা, x1 প্লাস x2 সমান 8, y1 প্লাস y2 সমান 6, y1 প্লাস y2 সমান 6, এ 3 দুগুণে 6। আবার দেখো BC এর স্থানাঙ্ক x2 y2 x3 y3 BC বাহুর মধ্যবিন্দু ধরে নিয়েছি। তাহলে এর স্থানাঙ্ক কত আছে, -2, 7। তাহলে x2 প্লাস x3 বাই 2 সমান -2, তাহলে x2 প্লাস x3 সমান -4। আবার দেখো y2 প্লাস y3 বাই 2 সমান 7, তাহলে y2 প্লাস y3 সমান 14। বুঝে গেল? ঠিক একইভাবে দেখো AC বাহুর মধ্যবিন্দু F এর স্থানাঙ্ক কত আছে, 0,11। তাহলে x1 প্লাস x3 বাই 2 সমান 0, তাহলে x1 প্লাস x3 সমান 0। আবার y1 প্লাস y3 সমান 11 দুগুণে কত হবে, 22। তাহলে আমরা এই যে সমীকরণ কটা আছে এখান থেকে দেখো সব আমরা x1 x2 ধাপে ধাপে পেয়ে যাবো। বুঝে গেল? দেখো x1 প্লাস x2 কত আছে, 1, x2 প্লাস x3 কত আছে, -1, যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে 1 নং প্লাস এটা কত, 3 নং করে পাই, কি পাচ্ছি দেখো, হ্যাঁ দেখো এখানে কত আছে x1 প্লাস x2, এখানে কত আছে x2 প্লাস x3, এটা কত 8, এটা কত -4, বা x1 প্লাস 2x2 প্লাস x3 সমান কত পেলাম, 4। এবার দেখো এখান থেকে আমরা যদি x1 প্লাস x3টা বাদ দিয়ে দিই, তাহলে x1 প্লাস x3 সমান কত, 0, এটা বাদ দিয়ে দাও, এটা মাইনাস, এটা টু এক্স টু সমান কত, 4। বা x2 সমান কত হবে, 4/2, 2 দুগুণে 4 সমান কত পেলাম, 2। তাহলে x2 এর স্থানাঙ্ক বেরিয়ে গেল। এবার দেখো x1 প্লাস x3, আচ্ছা x1 প্লাস x2 এটা সমান কত দেওয়া ছিল, 8। এইবার এখানে দেখো x2টা আছে 2, তাই তো, তাহলে অতএব x1 সমান কত হবে, 8 বিয়োগ 2 সমান কত হলো, 6। বুঝে গেল? কারণ x1 প্লাস x2 কত আছে, 8 আছে, তাই না? তাহলে এখানে আমি x2 সমান কত, আগে সমীকরণটা ছিল এখানে x1 প্লাস x2 সমান 8, তাহলে x2 কত পেলাম, 2, তাহলে x1 কত হবে, 8 - 2 সমান 6, পেয়ে গেলাম। বুঝে গেল? আবার দেখো, দেখো x2 প্লাস x3 কত আছে, -4, তাহলে আমি x2 কত পেয়েছি, 2, বা x1 প্লাস x3 0 আছে, তাহলে x1 কত পেয়েছি, 6, তাই তো। তাহলে অতএব x3 সমান কত হবে, 0 - 6 সমান -6। তাহলে x1 x2 x3 তিনটেই পেয়ে গেলাম। ঠিক অপর দিকে ডান দিকের যে ইকুয়েশানগুলো আছে সেইগুলো আমরা বার করব। দেখো ডান দিকের ইকুয়েশানগুলো y1 প্লাস y2টা মোছা গেছে, লিখে দিচ্ছি। তাহলে এখানে আমরা কত পেয়েছিলাম, এখানে দেখো y1 প্লাস y2
হ্যাঁ দেখো y1 প্লাস y2 বাই টু, মানে y1 প্লাস y2 ছিল 6, এই যে y1 প্লাস y2 বাই টু সমান কত ছিল 3, তাহলে y1 প্লাস y2 সমান কত ছিল 6, তাই তো? তাহলে y1 প্লাস y2 প্লাস y2 প্লাস y3, y2 প্লাস y3 সমান কত হবে 6 প্লাস 14, বুঝে গেল? তো এই কোশ্চেনটা মুছে গেছে আগেরটা, y1 প্লাস y2 এখানে ছিল মুছে গেছে, যাক এখান থেকে দেখে নিচ্ছি আমরা। তাহলে y1 প্লাস y2 সমান এখানে 6 পেয়েছিলাম 6, ঠিক আছে? তাহলে এখানে যেটা ইকুয়েশনটা ছিল ওটা হচ্ছে 2 নং প্লাস 4 নং করছি আমরা, এটা 4 নং, ঠিক আছে, করে পাই। দেখো তাহলে এটা কি পেলাম, y1 প্লাস 2y2 প্লাস y3 সমান কত হবে 14 6 20, তাই তো? এইবার দেখো y1 প্লাস y3 আমার এখানে রেডি আছে, y1 প্লাস y3 কত আছে 22, এটা বাদ দিয়ে দেবো, তাহলে y1 প্লাস y3, বুঝে গেল? তাহলে y1 প্লাস y3 বাদ দিলাম, এটা বিয়োগ, এটা বিয়োগ, এটা বিয়োগ, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে 2y2 সমান কত -2, তাহলে y2 সমান কত হবে -2/2, কাটাকাটি করে কত হবে -1, বা y2 সমান -1, বোঝা গেল? y2 সমান -1। এবার যে দেখো এখানে কত আছে, y2 প্লাস y3 14 আছে, তাই তো? হ্যাঁ, তাহলে অতএব y3 সমান কত হবে, দেখো y2 -1টা দিকে গেলে 14 প্লাস 1 সমান কত হলো 15, তাই তো? আবার দেখো y1 প্লাস y3 কত আছে 22, তাহলে y1 কত হবে 22 মাইনাস 15, তাহলে y সমান 22 মাইনাস 15 সমান 7, সব স্থানাঙ্ক পেয়ে গেছি, বুঝে গেল? তাহলে অতএব এবার আমরা লিখে দেবো, অতএব ত্রিভুজটির শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক। হ্যাঁ দেখো তাহলে এ কত হবে x1 y1, তাহলে x1 কত 6, 7 হলো, বি x2 y2, তাহলে x2 এর স্থানাঙ্ক কত 2, y2 এর স্থানাঙ্ক -1, ও সি, সি দেখো x3 y3, x3 কত 6, y3 কত 15, বুঝে গেল? দেখো তাহলে আমরা ত্রিভুজটির শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক আমাদের বার করতে দিয়েছিল, তাহলে আমরা পেয়ে গেলাম ত্রিভুজটির শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক এ 6, 7, বি 2, -1 ও সি -6, 15, বুঝে গেল? আজকের ক্লাস এই পর্যন্তই। কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানিয়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই চ্যাপ্টার থেকে MCQ ও অন্যান্য প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের অ্যাপ LRNR.in থেকে সংগ্রহ করো।